ক্লাস 6 ভূগোল। আজকে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার শুরু হবে। চ্যাপ্টার নাম কি? পৃথিবী কি গোল, অর্থাৎ পৃথিবীর আকার কেমন। পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার কেমন বলো। পৃথিবীর আকৃতি কেমন? কি উত্তর লিখবো? পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলক। কেমন দেখতে পৃথিবী আমাদের? অভিগত গোলক। বুঝতে পারছো পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবী দেখতে অভিগত গোলাকার। দু চারটা জিনিস এখান থেকে বোঝো। দেখো, মনে করো এটা পৃথিবী, ঠিক আছে? তাহলে আমি লাইন টানছি, ভালো করে দেখো। ম্যাপের উপরের দিকটা কোন দিক হয়? আর নিচের দিকটা অনেকবার পড়েছি, ডান দিকটা আর বাঁ দিকটা পশ্চিম। ভেরি গুড। আমি একটা উপর থেকে নিচে অর্থাৎ উত্তর থেকে দুটি লাইন টানলাম পৃথিবীর মাঝ বরাবর। তাহলে এই লাইনটা কতখানি দৈর্ঘ্য হবে? আমি বোর্ডে কতখানি সেটা বলিনি, পৃথিবীর উত্তর দক্ষিণে কতখানি বলে জানতে চেয়েছি। পৃথিবীর উত্তর দক্ষিণের এই লাইনটা হচ্ছে 12,714 কিলোমিটার। উত্তর দক্ষিণে কতখানি হলো? 12,714 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর মেরু ব্যাস। দুটো মেরু আছে না, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কতখানি হলো? 12,714 কিলোমিটার। এখান থেকে প্রশ্ন হবে পৃথিবীর মেরু ব্যাস কত? পৃথিবীর মেরু ব্যাস কত? কি উত্তর লিখবো? পৃথিবীর মেরু ব্যাস কত? কি উত্তর হবে? 12,714 কিলোমিটার। এবার আমি আর একটা লাইন টানছি, ভালো করে দেখো। কোন দিক থেকে কোন দিকে টানলাম? পূর্ব পশ্চিমে, তাই তো? এই লাইনটা কতখানি? কালো লাইনটা, পৃথিবীর এই কালো লাইনটা কতখানি হবে? পূর্ব পশ্চিমে লাইনটা কতখানি বলো? এটা কতখানি হবে? এটা হবে 12,756 কিলোমিটার। 12,756 কিলোমিটার। এটা হচ্ছে নিরক্ষীয় ব্যাস। তাহলে পরের প্রশ্ন কি হবে? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? কি উত্তর লিখবে? 12,756 কিলোমিটার। তাহলে পৃথিবীর আকৃতি কেমন দেখতে পেলাম? অভিগত গোলক আকৃতি, তাই তো? মেরু ব্যাস 12,714 কিলোমিটার আর নিরক্ষীয় ব্যাস 12,756 কিলোমিটার। এবার বলো কে বেশি কে কম? দেখতে পাচ্ছ তো, বোর্ড দেখে দেখে বলো কোনটা বেশি কোনটা কম। নিরক্ষীয় ব্যাস বেশি। কতখানি বেশি? তাহলে এখান থেকে প্রশ্ন হবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের থেকে কতটা বেশি? কতটা বেশি বা কতটা বড়? কি করতে হবে বলো? কতটা বেশি কি করব বলো? কি করছো বলো? কি করব? বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করে দেখো কতখানি হয়। বিয়োগ করলে এটা হবে 42 কিলোমিটার। কতখানি বেশি হবে? 42 কিলোমিটার।
অর্থাৎ কি দাঁড়ালো, উত্তর দক্ষিণে কম, মাঝখানটা বেশি। অর্থাৎ উত্তর দক্ষিণে চ্যাপটা, মধ্যভাগটা বেশি। বুঝতে পারছো? ওই জন্য অভিগত গোলক। গোল হলে চারদিকটা সমান হতো, যেহেতু উত্তর দক্ষিণে একটু চ্যাপটা আর মধ্যভাগটা একটু মোটা ফিত, সেই জন্য পৃথিবীর আকৃতি হচ্ছে অভিগত গোলক। এবার পরের প্রশ্ন, পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ কত? আমি এক্স্যাক্টলি ফিগারটা তুলছি, তোমরা সেটাই লিখবে। 6374 কিলোমিটার। তোমাদের বইতে আছে 6400, কিন্তু লিখো এইটা ঠিক করে নিও। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6374 কিলোমিটার। আর একটা কোশ্চেন নেই, পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি কত? কত হবে পৃথিবীর পরিধি? 40,000 কিমি। বুঝতে পেরেছ? কোনো অসুবিধা হলো এই পর্যন্ত বুঝতে? বলো কোনটা? আচ্ছা, লাস্ট একটা না? ভেরি গুড। পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। তাহলে পৃথিবীর আকৃতি কেমন দেখলাম? পৃথিবীর আকৃতি অভিগত গোলক। মেরু ব্যাস কত? 12,714 কিলোমিটার। নিরক্ষীয় ব্যাস কত? 12,756 কিলোমিটার। তাহলে নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের থেকে কতটা বেশি? 42 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6374 কিলোমিটার। পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। এই পর্যন্ত সব বোঝা গেছে? কোনো অসুবিধা আছে? কত কিমি আর কিলোমিটার একই, কেএম দিয়ে দিয়েছি, বাংলা লিখলে কয়াশই মাঝে কিমি। ঠিক আছে, একই, দুটোই একই। বোঝা গেছে তো এই পর্যন্ত? বুঝলে? এখানে যখন দেখছি শর্ট কোশ্চেন, আর দুটো শর্ট কোশ্চেন দেখে নিই। পৃথিবীর উচ্চতম স্থানের নাম কি? সবচেয়ে উঁচু জায়গাটার নাম কি বলো? পৃথিবীর উচ্চতম স্থানের কি নাম হবে? কোন জায়গাটা সবথেকে উঁচু? পাহাড়টার নাম কি? উচ্চতম স্থানের নাম কি হবে? পড়ো দেখি কি লিখলাম? মাউন্ট এভারেস্ট। আর নিম্নতম সবচেয়ে নিচু জায়গাটার নাম? মাউন্ট এভারেস্ট কোন দেশে আছে বলতে পারবে? মাউন্ট এভারেস্ট কোন দেশে আছে? নেপালে। নেপালের লোকেরা মাউন্ট এভারেস্টকে বলে সাগর মাথা। বুঝতে পারছো? তারা এভারেস্টকে সাগর মাথা বলে রাখে। পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি? সবচেয়ে নিচু জায়গাটার নাম কি? এটা হবে মারিয়ানা খাত। মারিয়ানা খাত কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে। তাহলে পৃথিবীর উচ্চতম স্থানের নাম কি হলো? আর নিম্নতম স্থানের নাম মারিয়ানা। ভালো করে দেখো, মারিয়ানা খাত। উচ্চতম স্থানের নাম মাউন্ট এভারেস্ট, আর নিম্নতম স্থানের নাম মারিয়ানা খাত। মাউন্ট এভারেস্ট আছে নেপালে, মারিয়ানা খাত কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে। তাহলে পৃথিবীর আকৃতি কেমন?
পৃথিবীর আকৃতি গোল না অভিগত গোলক? অভিগত গোলক। কেন অভিগত গোলক? কারণ মাঝখানটা একটু মোটা আর উত্তর দক্ষিণে চাপা, ওই 42 কিলোমিটার কম হচ্ছে, তাহলে উত্তর দক্ষিণে একটু কি চাপা, ঠিক আছে, আর মাঝখানটা একটু মোটা। এই আকৃতিটা কারো সঙ্গেই মিলে না, ওই জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, শব্দটা হচ্ছে জিওড। বুঝতে পারলে? পৃথিবীর আকৃতি কোনো কিছুর সঙ্গে মিলে না, সেই জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি, শব্দটা হচ্ছে জিওড, যার অর্থ হচ্ছে পৃথিবী দেখতে পৃথিবীর মতো। বুঝতে পারলে? পৃথিবী কোনো কিছুর মতোই দেখতে নয়। তাহলে পৃথিবী কার মতো দেখতে? পৃথিবী পৃথিবীর মতোই দেখতে। তাহলে এখান থেকে কোশ্চেন হবে জিওড কি? জিওড। জিওড কি? বুঝতে পারছো? কি লিখবো? জিওড কি? উত্তর লিখবো পৃথিবী উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা এবং মধ্যভাগটা কিছুটা স্ফীত। বুঝতে পারলে? উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা আর মধ্যভাগ কিছুটা স্ফীত, ফলে পৃথিবীর আকৃতি কোনো কিছুর সাথেই মিলে না। ফলে পৃথিবীর আকৃতি কোনো কিছুর সাথেই মিলে না, তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বোঝাতেই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতন বোঝাতেই জিওড শব্দ ব্যবহার করা হয়। লিখতে পারবে তো? পৃথিবীর উত্তর দক্ষিণ কিছুটা চ্যাপ্টা আর মধ্যভাগটা কিছুটা স্ফীত, ফলে পৃথিবীর আকৃতি কোনো কিছুর সাথে মিলে না, তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বোঝাতেই জিওড শব্দটা ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে জিওড শব্দের অর্থ কি হলো? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। বুঝতে পেরেছো? জিওড শব্দের অর্থ কি হলো? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। বুঝতে পেরেছো? জিওড শব্দের অর্থ কি? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। আচ্ছা, এবার বলো, কে প্রথম বলেছিল পৃথিবী গোল? লোকটার নাম কি? কে প্রথম বলেছিল যে পৃথিবী গোলাকার? তার আগে মানুষ ভাবতো পৃথিবী বোধহয় চারটা। বুঝতে পারছো? তার আগে মানুষ কি ভাবতো? পৃথিবী চারটা, কিন্তু কোনো একজন লোক প্রথম বলেছিল গোলাকার। লোকটার নাম কি? কে প্রথম বলেছিল? লোকটার নাম হচ্ছে এরাটোস্থেনিস। লোকটার নাম কি বললাম? লোকটার নাম কি বললাম? এরাটোস্থেনিস। কোন দেশের লোক ছিল এরাটোস্থেনিস? গ্রিসের লোক ছিল। বুঝতে পারছো? এরাটোস্থেনিস কে ছিল? গ্রিসের একজন দার্শনিক।
এরাটোস্থেনিস কে ছিল? গ্রিসের দার্শনিক। তাহলে পৃথিবী যে গোল সেটা প্রথম কে বলেছিল? এরাটোস্থেনিস। আচ্ছা আমাদের দেশে কে বলেছিল? তাহলে তার নামটাও বলো। কোন ভারতীয় বিজ্ঞানী বলেছিল যে পৃথিবী গোল? কোন ভারতীয় বিজ্ঞানী বলেছিল যে পৃথিবী গোল? লোকটার নাম কি? তো গ্রিসের লোক ছিল এরাটোস্থেনিস, তাহলে ভারতের একজন হবে, তার নাম কি? আর্যভট্ট। কোন গ্রিক দার্শনিক বলেছিল পৃথিবী গোল? প্রথম গ্রিক দার্শনিক বলেছি, সেটা হচ্ছে এরাটোস্থেনিস। আর ভারতের কে বলেছিল প্রথম পৃথিবী গোল? তার নাম কি? আর্যভট্ট। আমরা আর একজন লোকের নাম বলবো, সে কি দেখে বলেছিল বলো? দেখো কোশ্চেনটা দেখো আগে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, তাই দেখে কে বলেছিল যে পৃথিবী গোল? লোকটার নাম কি? সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম হচ্ছে অ্যারিস্টটল। লোকটার নাম কি হবে? অ্যারিস্টটল। এও গ্রিসের লোক, এও গ্রিক দার্শনিক। বুঝতে পারছো? তাহলে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিল পৃথিবী গোলাকার। কি দেখে বলেছিল অ্যারিস্টটল পৃথিবী গোলাকার? অ্যারিস্টটল কি বলছে? পৃথিবী গোল। কি দেখে বলেছে? প্রমাণ হিসেবে কি দিয়েছিল? চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়েছিল, সেই ছায়া দেখেই বলেছিল, সেই ছায়া দেখে বলেছিল যে পৃথিবী গোল। বুঝতে পারছো? তাহলে কোন কোন বিজ্ঞানীর নাম পড়লাম? প্রথম কে বলছে? প্রথম কে বলেছিল? প্রথম হচ্ছে এরাটোস্থেনিস। কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম বলেছিল? এখানে শব্দ যোগ করলাম, বিজ্ঞানী প্রথম বলেছিল যে পৃথিবী গোল, তার নাম কি? সেটার নাম কি? কোন ভারতীয় বিজ্ঞানী? দেখো ভারতীয় বিজ্ঞানী আছে না, কি নাম তার? আর্যভট্ট। আরো একজনকে দেখলাম গ্রিক দার্শনিক, তিনিও বলছেন পৃথিবী গোল, তার নাম কি? তার নাম অ্যারিস্টটল। কোন দেশের লোক ছিল? গ্রিসের লোক ছিল। যে গ্রিক লিখছি না, গ্রিসের লোকেদের গ্রিক বলা হয়। বুঝতে পারছো? তাহলে এই চ্যাপ্টার থেকে আর একটা মাত্র কোশ্চেন বাকি রয়ে গেল, ওটা আমি তোমাদের পরের দিন করিয়ে দেব। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে আজকে যা যা পড়ালাম সব বোঝা গেছে। প্রথমে কি পড়েছি? পৃথিবীর মেরু ব্যাস কত? কত ছিল পৃথিবীর মেরু ব্যাস? 12,714 কিলোমিটার। 714 কিলোমিটার। তারপরে কি পড়েছি? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? কত? 12,756 কিলোমিটার। মেরু ব্যাস আর নিরক্ষীয় ব্যাসের মধ্যে পার্থক্য কত? 42 কিলোমিটার। তারপরে পড়েছি পৃথিবীর ব্যাসার্ধ কত? 6,000
74 কিলোমিটার। তারপরে পড়েছি পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। তারপরে পড়েছি পৃথিবীর উচ্চতম স্থানের নাম কি? মাউন্ট এভারেস্ট। তারপরে পড়েছি পৃথিবীর নিম্নতম স্থানের নাম কি? মারিয়ানা খাত, প্রশান্ত মহাসাগরে আছে। তারপরে কি পড়েছি? জিওড কি? জিওড কি? পৃথিবীর উত্তর দক্ষিণ অংশ কিছুটা চাপটা আর মধ্যভাগটা কিছুটা স্ফীত। ফলে পৃথিবীর আকৃতি কোনো কিছুর সাথে মিলে না, কারো মতোই নয়, পৃথিবী কারো মতোই দেখতে নয়, তাই তো? তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বোঝাতে জিওড শব্দটা ব্যবহার করা হয়। তাহলে পৃথিবীর আকৃতি কার মতো? কি লিখবে? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। পৃথিবীর আকৃতি কার মতো? পৃথিবীর মতো। এটা বোঝানোর জন্য আমরা কোন শব্দ ব্যবহার করি? জিওড শব্দটা ব্যবহার করেছি, তাই তো? তারপরে কি পড়েছি আমরা আজকে? কে প্রথম বলেছিল যে পৃথিবী গোল? কে বলেছিল? ওটার নাম কি? এরাটোস্থেনিস। কোন দেশের লোক ছিল? গ্রিস দেশের লোক ছিল, তাই তো? কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম বলেছিল পৃথিবী গোল? আর্যভট্ট। আরো একজন গ্রিক দার্শনিক, সেও বলেছিল পৃথিবী গোল। তার নাম কি? অ্যারিস্টটল। অ্যারিস্টটল কোন দেশের লোক? সেও গ্রিসের লোক। এখান থেকে আমাদের আর একটা কোশ্চেন বাকি রয়ে গেল, পৃথিবী যে গোল তার প্রমাণ দিতে হবে। এতক্ষণ তো পড়ে এলাম পৃথিবী গোল, তার প্রমাণ দিতে হবে। কি দেখে বলবো পৃথিবী গোল? না তুমি বলবে পৃথিবী সমতল, সে বলবে পৃথিবী লম্বা, বলে কেন? প্রমাণ দিতে হবে তো। এখন তুমি যদি বলো ক্রিকেটের বলটা লম্বা হয়, ব্যাটটা গোল হয়, ঠিক না ভুল? কেন? প্রমাণ কি আছে? তাহলে তুমি আমাকে নিয়ে এসে দেখিয়ে দিবে, এই দেখুন স্যার বলটা লম্বা নয়, বলটা গোল। তাহলে পৃথিবী যে গোল তারও তো প্রমাণ দিতে হবে। নিয়ে এসে দেখাও আমাকে। পৃথিবী আনা সম্ভব? তাহলে আমাদের কি করতে হবে? পৃথিবীর বাইরে গিয়ে দেখতে হবে। কালকে পড়ো, পৃথিবীর বাইরে গিয়েও দেখেছি, মহাকাশে গেছে না লোক, তার তো ছবি তুলেছিল। হ্যাঁ, ছবি তুলেছে, ছবি পাঠিয়েছে। তারপর আমরা কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছি, তারা সবসময় ছবি তুলছে, তাতে দেখা গেছে পৃথিবী গোল। অন্যান্য গ্রহগুলোও দেখতে গোল, পৃথিবী একটা গ্রহ, তাই পৃথিবীও গোল হবে। কিন্তু আসলে তো না গোল নয়, গোল অভিগত গোল। অ্যাকচুয়ালি আকৃতি কি? অভিগত গোল। ঠিক আছে, সামান্য একটু ডিফারেন্স আছে। কতখানি? 42 কিলোমিটার। ওটা যদি ঠিক হয়ে যেত তাহলে পুরোপুরি গোল হয়ে যেত। ক্লিয়ার হয়েছে? একটা কোশ্চেন বাকি রইলো, ওটা আমরা পরের দিন আলোচনা করব। পরিষ্কার বোঝা গেল? কোনো সমস্যা আছে? ক্লাস শেষ করি।